সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। Risk Warning Forex. ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্সের আরো একটা নতুন ভিডিও। তো অনেকে অনেক বিষয় নিয়ে আছে ভিডিও দিতে বলছে, এর জন্য কমেন্ট করছে। আসলে অনেকগুলা ইয়েগুলো আমি নোট করে রাখছি যে কি কি বিষয় নিয়ে ভিডিও দেওয়া দরকার। তো তার মধ্যে একটা ছিল হচ্ছে রোবট দিয়ে ট্রেড করা। তো রোবটকে অনেকে বলে হচ্ছে রোবট ট্রেডিং, এক্সপার্ট অ্যাডভাইজার, ইয়ে ট্রেডিং। তো আসলে কি রোবট দিয়ে ট্রেড করা যায়? এটা অনেকের মনে হচ্ছে প্রশ্ন আসে, কিন্তু আসলে কি রোবট দিয়ে ট্রেড করা যায়? রোবট দিয়ে আসলে ট্রেড করা যায় এবং হচ্ছে প্রফিটও করা যায়, কিন্তু হচ্ছে সবাই করতে পারে না। কারণ হচ্ছে রোবট দিয়ে ট্রেড করতে হলেও আপনাকে এক্সপার্ট হইতে হবে এবং রোবট কিভাবে কোন ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছে এটা আপনাকে জানতে হবে। এখন যদি আপনি আপনার রোবটের ট্রেডিং সিস্টেম, মানি ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে না জানেন, তাহলে হচ্ছে আপনি রোবট দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারবেন না। এবং হচ্ছে এই রোবট গুলো আসলে হচ্ছে ফ্রিতে পাওয়া যায় না। যেগুলা রোবট দিয়ে প্রফিট করা যায় সেগুলা ম্যাক্সিমাম রোবট হচ্ছে পেড এবং হচ্ছে তার হিউজ পরিমাণে দাম। যেরকম মনে করেন যে হচ্ছে আপনার কেউ $100 দিয়ে রোবট সেল করলো, then চিন্তা করেন সে রোবট দিয়ে প্রফিট করতেছে, সে কেন আপনার কাছে $100 দিয়ে সে রোবট সেল করে দিবে, তাই না? এবং রোবট দিয়ে ট্রেড করতে হলে আপনাকে হচ্ছে ভিপিএস থাকা লাগবে। ভিপিএস কি জিনিস? ভিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, এই টাইপের জিনিস। যে হচ্ছে আপনার কম্পিউটারের মতো একটা কম্পিউটার যেটা হচ্ছে 24 ঘন্টা অন থাকবে, সেটাতে হাই স্পিড নেট কানেকশন থাকবে। আপনি আপনার কম্পিউটার থেকে হচ্ছে লগ ইন করলে সেই পিসিতে লগ ইন হয়ে যাবে। সেই পিসিতে আপনি যে রোবট নিজেই হচ্ছে রান করে রাখবেন, তখন সেই রোবটটা 24 ঘন্টা ওই পিসিতে চলতে থাকবে। তো আমি এরকম হচ্ছে অ্যামাজনের ভিপিএস ব্যবহার করছিলাম রোবট টেস্ট করার জন্য। তারপর হচ্ছে থার্ড পার্টি একটা কোম্পানির হচ্ছে রোবট ব্যবহার করছিলাম। এগুলার থার্ড পার্টি কোম্পানির রোবট গুলার একটু প্রাইস বেশি হয়, কত $5, $7, $10 এরকম দিলে ওরা 1 মাসের জন্য আপনাকে হচ্ছে একটা ভিপিএস দিয়ে দিবে। কারণ রোবট চালাতে হলে আপনার ভিপিএস মাস্ট লাগবেই। কিংবা হচ্ছে আপনার পিসিও চালাতে পারেন, কিন্তু আপনার পিসি চালালে চিন্তা করেন 24 ঘন্টা একটা কম্পিউটার চালিয়ে রাখতে হবে। তারপরে সেই কম্পিউটারে 24 ঘন্টা ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে লাগবে, ইন্টারনেট কানেকশন ড্রপ করা যাবে না। তারপরে কারেন্ট বিল টেল হাবি যাবে, এগুলো তো ব্যাপার স্যাপার আছেই। এখন কথা হচ্ছে যে এই রোবট গুলা দিয়ে আসলে কি পরিমাণে হচ্ছে লাভ করা যায়। এখন হচ্ছে কিছু কিছু রোবট আছে, আপনি এর উপর সেট করে দিবেন যে হচ্ছে আপনি এত পার্সেন্ট মানি ম্যানেজমেন্ট রিস্ক নিবেন, মানি ম্যানেজমেন্ট করবেন এইভাবে এভাবে। তো আসলে কথা হচ্ছে যে রোবট দিয়ে আসলে আপনারা যেরকম মনে করেন যে আসলে রোবট দিয়ে ট্রেড করা অনেক সহজ, আমি রোবট কিনলাম একটা, সেট করে দিলাম, জাস্ট হচ্ছে টাকা কামাইতে শুরু করলো, আসলে এরকম না। রোবটকে ট্রেড করতে হলে আপনাকে রোবট বুঝতে হবে কারা রোবট থেকে প্রফিট করে। যারা হচ্ছে ধরেন আছে আমি একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করি, সেই ট্রেডিং সিস্টেম দিয়ে আমি কন্টিনিউ প্রফিট করতেছি। সেই ট্রেডিং সিস্টেমের আমার এবিসিডি যাই বলেন সবকিছু আমার জানা। তখন কি করলাম, আমি একটা কোডার দিয়ে আমি ট্রেডিং সিস্টেমটা হচ্ছে রোবট বানিয়ে নিলাম। সেই রোবট দিয়ে তখন আপনি ট্রেডিং সিস্টেম যখন আপনি হচ্ছে আপনার ওই রোবটের মধ্যে প্লট করে দিবেন, সে যখন ট্রেড করবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সে আপনার ট্রেডিং সিস্টেমের প্রপার মেনটেন করে ট্রেড করতেছে কিনা। এইভাবে যারা ট্রেড করে আসলে তারা হচ্ছে রোবট দিয়ে ভালো প্রফিট করতে পারে। কিন্তু হচ্ছে আপনি একটা মার্কেট থেকে একটা রোবট কিনলেন, দেখলেন যে হ্যাঁ ভালো পোর্টফোলিও, যে সে কন্টিনিউ প্রফিট দেখাচ্ছে, এই পেয়ারে সে খুব ভালো কাজ করে, এরকম কিনলেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এসব ভালো লাভ করতে পারবেন না। এইখানে হচ্ছে রোবট ট্রেনিং এর হচ্ছে প্রতারণা হয়। কেমন হয় আমি একটা ছবি দিয়ে এক্সাম্পল দিচ্ছি। রোবটের হচ্ছে আহ, ধরেন এখানে আমি হচ্ছে একটা প্রফিটের গ্রাফ দেখাচ্ছি। ধর হচ্ছে আপনি এই পর্যন্ত দেখেন, এদিকে দেখার দরকার নাই, আমি আসলে ওইভাবে ছবি কালেক্ট করতে পারি নাই। যখন হচ্ছে আপনার রোবট এরকম যারা রোবট বানায় তারা কি করে, এই যে এখানে কন্টিনিউ প্রফিট, তখন দেখলো যে এখানে লস করতেছে রোবট, তখন কি করে এইখানে তারা হচ্ছে এই পজিশন গুলোতে তারা হচ্ছে কাজ করে। কাজ করে কি হয়, তাহলে কি হয় ওই টাইমে ওই রোবট আর এইখানে ট্রেড ওপেন করবে না। ট্রেড ওপেন না করার পরে এখানে দেখবেন যে স্মুথ, সে ট্রেড ওপেন করলো না, তাহলে এই লসটা তো হলো না, তাহলে এখানে স্মুথ হবে। এতে কি হয়, যখন আপনি হচ্ছে মার্কেটে ব্যাক টেস্ট করবেন তখন দেখবেন যে রোবট একবারে হচ্ছে স্মুথ পারফরমেন্স করবে। এই যেমন হয়ে গেল, এরকম স্মুথ পারফরমেন্স করবে। কিন্তু যখন আপনার যে ট্রেডিং ইয়েতে লাগাবেন, আপনার হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে লাগাবেন, তখন দেখবেন যে ওইরকম পারফরমেন্স করতেছে না। কারণ তারা কি হচ্ছে, তারা ওই রোবটটাকে হচ্ছে অপটিমাইজ করছে।
এইসব পজিশনগুলোতে তারা কাজ করে, এগুলো একবারে স্মুথ দেখাচ্ছে। আপনি ব্যাক টেস্ট করবেন, দেখবেন যে ওখানে স্মুথ স্মুথ প্রফিট দেখাচ্ছে, কিন্তু যখন রিয়েল অ্যাকাউন্টে যাবেন তখন দেখবেন যে সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এটা করে যারা হচ্ছে রোবট সেল করে তারা। এখন এটা করতে যায় যে আমার রোবট কোনো লস করবে না, যেরকম এগুলোকে অপটিমাইজ বলে, ওভার অপটিমাইজ করে। ওভারে অপটিমাইজ করার ফলে কি হয় যে হচ্ছে রোবট আপনার হচ্ছে যেই সবচাইতে ভালো ভালো পজিশন গুলো হচ্ছে ট্রেড করবে, লসের ট্রেড গুলো সে করবেই না। এটা একবারে লস না করতে যায় এরকম অপটিমাইজ করার কারণে কি হলো, সে হচ্ছে 2 মাসে কিংবা 6 মাসে একটা ট্রেড ওপেন করলো, তাহলে বুঝেন একটা ট্রেডে আপনার কি প্রফিট হবে। ওভার অপটিমাইজ রোবট গুলো আসলে দেখতে ওরকম, রেজাল্ট গুলো এরকম হয়, কিন্তু হচ্ছে আসলে প্রফিটের বেলায় আসলে ওরকম প্রফিট হয় না। এবং হচ্ছে আপনার, আমরা হচ্ছে যারা ট্রেডিং করি চার্টে কিন্তু হচ্ছে আসলে অনেক কিছু বোঝা যায় না, যেরকম হচ্ছে 3 মাস 4 মাস কি প্রতি কোয়ার্টারে কিংবা 2 কোয়ার্টার পর দেখবেন যে হচ্ছে মার্কেটের হচ্ছে যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এই যেখানে ক্যান্ডেলের গঠন হচ্ছে এখানকার মাইক্রো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, মার্কেটের রিদম চেঞ্জ হয়ে যায়, যেটা হচ্ছে আমরা আসলে খালি চোখে হচ্ছে দেখতে পারি না। এই খালি চোখে দেখতে না পারলেও কিন্তু রোবট যেগুলো আপনার প্লট করা থাকবে সেগুলো কিন্তু হচ্ছে সে দেখতে পারে, এবং দেখতে পারার পর সেগুলো সে ধরতে না পারার কারণে এবং ওটা তার প্রোগ্রামের সাথে ম্যাচ না করার কারণে ওইখানে কিন্তু একটা বড় লস করে। যেরকম আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো যে আমি হচ্ছে কয়েকটা রোবট টেস্ট করছিলাম। তো রোবট কোনো এসএল দেয় না, সেই রোবটের নামটার মনে পড়তেছে না, যাই হোক পেড রোবটই ছিল, যে কোনো এসএল দেয় না কিন্তু হচ্ছে টিপি দিয়ে রাখে। তো আপনারা যে নর্মাল যেভাবে ট্রেড করেন ওইভাবে দেখবেন যে আপনারা এসএল দেন নাই কিন্তু টিপি দিয়ে রাখছেন, টিপি কিন্তু এক টাইম হিট করে, কিংবা একবারে খারাপ মুহূর্তে ওই টিপি আর হিটই করলো না, মার্কেট অনেক লসে চলে গেল এরকম। সে প্রফিট করে অ্যাকাউন্ট কত 7 দিন 8 দিন 10 দিনে ডাবল করে দিল, ডাবল করে তারপরে কি হলো অ্যাকাউন্ট জিরো করে দেয়, এরকম অবস্থা। এবং হচ্ছে ট্রেডের এগেনস্টে ট্রেড করে সে, মানে এরকম আরো অনেক ব্যাপার স্যাপার আছে। আপনারা চাইলে আমি হচ্ছে রোবটের একটা দেখাই দিব, রোবট কিভাবে টেস্ট করে, কিভাবে রোবট প্লট করে, এইগুলা জিনিস আসলে হচ্ছে দেখা দিতে পারবো, কিন্তু হচ্ছে আসলে এগুলা দিয়ে অনেক অনেক কোনো কাজ হবে না, কারণ হচ্ছে আপনার টাইম ওয়েস্ট হবে। এবং সবাই বলে দেখবেন যে হচ্ছে ম্যানুয়াল ট্রেডিং করাই হচ্ছে ফরেক্স মার্কেটে বেস্ট রোবট ট্রেডিং এর চাইতে। তারপরে কথাটা বলছি যে হচ্ছে আপনাকে যারা কাছ থেকে কিনবেন তারা আপনাকে রোবট ওভার অপটিমাইজ করে দিবে, যে আপনার ওখানে যে রেজাল্ট ব্যাক টেস্ট করবেন ওখানে তো সুন্দর রেজাল্ট দেখাই দিবে যে হ্যাঁ রোবট সুন্দর প্রফিট হয়, দেখেন এই দেখেন গ্রাফ সুন্দর প্রফিট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমাদের রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন তখন এক্ষেত্রে হচ্ছে আরো কিছু ব্যাপার আছে, যেরকম হচ্ছে যখন আপনি হচ্ছে একটা রোবট টেস্ট করবেন ডেমো অ্যাকাউন্টে, তো ডেমো অ্যাকাউন্টে কি হয়, ডেমো অ্যাকাউন্ট হচ্ছে মেটাডেটার ডিজিটাল সার্ভারে হিট করে, তো রিয়েল মার্কেটে হিট করে না। তো তখন ওই মার্কেটে যদি অর্ডার নাও থাকে, আপনার যেহেতু ডেমো অ্যাকাউন্ট, তাহলে ওই কোম্পানির সার্ভারে হিট করে ওই ডেমো অ্যাকাউন্টে ট্রেড ওপেন হবে। কিন্তু যখন আপনার রিয়েল অ্যাকাউন্ট, যেরকম দেখবেন যে নিউজ টাইমে কিন্তু মার্কেটে ট্রেড ওপেন হইতে চায় না, কিংবা অনেক সময় দেখা যায় যে মার্কেটে অর্ডার নাই এই টাইমে ট্রেড বন্ধ হইতে চায় না, এরকম কিছু প্রবলেম আছে। ওই টাইমে কিন্তু রোবট গুলা হচ্ছে আপনি যদি ডেমো টেস্ট করে আগান এক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট পাবেন না, কারণ যখন আপনি রিয়েল মার্কেটে করবেন তখন দেখবেন যে হচ্ছে রোবট আর টেট ট্রিগার করতেছে না, কারণ হচ্ছে টাইম আউট কিংবা হচ্ছে ওই সার্ভার হচ্ছে রিট্রাক্স করে, আরো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। তারপরে আর একটা প্রবলেম হচ্ছে রোবটের অনেক দাম, এটা তো বললামই, কারণ রোবট অনেক বেশি দামি হয়ে থাকে। তো আমি মনে করি যে হচ্ছে আপনার যদি একটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেম থাকে তাইলে হচ্ছে আপনি কোডার দিয়ে সেই রোবট দিয়ে হচ্ছে ট্রেড করতে পারেন, রোবট বানায় সেই রোবট দিয়ে ট্রেড করতে পারেন, তাহলে হচ্ছে ওটার উপর আপনার ফুল কন্ট্রোল থাকবে, এবং হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার রোবট কি করতেছে এবং মানি ম্যানেজমেন্ট এগুলো সব সহ। আর যদি আপনি অন্ধের মতো রোবট দিয়ে ট্রেড করতে চান তাহলে হচ্ছে আসলে ওইভাবে প্রফিট করা যাবে না। যারা হচ্ছে অনেক কি বলবো বড় বড় প্রফেশনাল ট্রেডাররা হচ্ছে রোবট দিয়ে ট্রেড করে, কিন্তু তাদের জন্য হচ্ছে রোবটের জন্য আলাদা পিসির ল্যাব থাকে, সেখানে তারা অল টাইম রোবট টেস্ট করতে থাকে এবং অল টাইম মনিটর করতে থাকে। এবং মার্কেটে দেখছেন বড় বড় নিউজ রিলিজ হয়, সেই টাইমে কিন্তু হচ্ছে তারা হচ্ছে
রোবটগুলো অফ করে রাখতে হয়। এবং হচ্ছে রোবট ট্রেনিং এর আরেকটা বড় অসুবিধা হলো যে কোন সময় আপনাকে রোবটটা অন করে রাখা লাগবে এবং কোন টাইমে রোবট অফ করা লাগবে, এটা হচ্ছে আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে মার্কেটের রিদমের কথা বললামই তো। মার্কেটের রিদম প্রতি মাসে মাসে কিংবা 2 মাস 3 মাস 6 মাস পর পর রিদম চেঞ্জ হয়। তখন কি করতে হবে আপনাকে, এই যে এখানে দেখবেন যে রোবটের সেটিং থাকে ইন্ডিকেটরের মতো, এই সেটিং গুলো হচ্ছে রিসেট করা লাগে, তাইলে হচ্ছে আপনার রোবট ভালো কাজ করবে। তো রোবট সম্পর্কে আরো কিছু আগ্রহ থাকলে পরবর্তী আরেকটা ভিডিও বানাবো। এবং হচ্ছে রোবট কিভাবে সেট করতে হয়, রোবট কিভাবে টেস্ট করতে হয়, ডেমো অ্যাকাউন্টে রোবট চালাই ইনশাল্লাহ আমি দেখাই দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। এবং এই পর্যন্ত যেহেতু ভিডিও দেখে ফেলছেন তাহলে একটা লাইক বাটন অবশ্যই প্রেস করবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে আমার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। Risk Warning Forex.